সুস্থ দেহ সুস্থ মন। সুস্থ থাকার জন্য ভ্রমণ খুবই প্রয়োজন। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। কিছুদিন যাবৎ বাসায় থাকতে থাকতে একঘেয়েমি জীবন আর ভালো লাগছিল না, তাই ঘুরতে বের হয়ে আসলাম। কি ভাবছেন একা একা ঘুরছি? না, সাথে আছে আমার ভাই, আমার একটা দুষ্টু ফ্রেন্ড। অনেকদিন পর ওদের সাথে ঘুরতে যাওয়া। সে অনেক আগে স্কুল লাইফে থাকতে সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যেতাম। এখন আর সেই রকম সময় হয়ে ওঠে না। সবাই সবার জীবন নিয়ে, সংসার, সন্তান, নিজেদের ব্যক্তিগত জীবন সবকিছু নিয়ে ব্যস্ত। এখন চাইলেও আর আগের মতো ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। অনেকবার আমাদের মাঝে প্ল্যান হয় এখানে যাব এখানে যাব, শেষ মুহূর্তে দেখা যায় আর সেই সময়টা হয়ে ওঠে না। যাই হোক, আজকে আমরা চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটি সুন্দর একটি রিসোর্ট বা রেস্টুরেন্ট যেটাই বলেন। সেখানে খুব মনোরম পরিবেশ ছিল, ঘুরতে যাওয়ার জন্য খুব পারফেক্ট একটা প্লেস। যারা অবশ্য কেরানীগঞ্জ থাকেন তারা অবশ্য চিনে থাকবেন। আমরা চলে গিয়েছিলাম ক্যাফে টেনে। সেখানে আমি, আমার ফ্রেন্ড আর আমার ছোট ভাই গিয়েছিলাম। এই তো যাওয়ার পরে আমরা কতক্ষণ ফটো শুট করেছি, আমরা ছবি তুললাম, গল্প করলাম, আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে আমাদের খাওয়ার টাইম চলে আসলো। এই তো আমার খাদ্য পেটুক বান্ধবীটা খাওয়ার নিয়ে খুবই এক্সাইটমেন্ট। সে খাবে, ছবি তুলবে। বিশ্বাস করেন, ও এত পরিমাণ ছবি তুলে পাগল করে দেয়। ওর সাথে যে যাবে সে একদম পাগল হয়ে যাবে, এভাবে ছবি তুল, ওভাবে ছবি তুল। যাই হোক, ফ্রেন্ডদের মধ্যে এরকম দু একটা ফ্রেন্ড না থাকলে সেই জায়গাটা আবার জমে না। এই তো খাওয়া দাওয়া শেষ করতে করতে সন্ধ্যার একটা ভাইব চলে আসলো। আর কিছুক্ষণ থাকলে জায়গাটা আরো সুন্দর লাগতো, লাইটিং হতো। আমরা তো বিকেল লেগে গিয়েছিলাম, যে কারণে তেমন একটা লাইটিং দেখতে পাইনি, বাট ন্যাচারাল যে জিনিসটা সেটা দেখেছি। যাই হোক, জায়গাটা কি সুন্দর, তাই না বলেন? আচ্ছা, আপনারাও যদি কখনো আসেন ইনশাল্লাহ এই জায়গায় এসে ঘুরে যাবেন, ভালো লাগবে আপনাদের। যাই হোক, আমার ভাই আবার বলতেছিল, আপু ওই সাইডে একটু আমি দোলনায় বসবো। বললাম আচ্ছা ঠিক আছে বসো, সমস্যা নাই। ওকে একটু ভিডিওতে নিলাম। ও একটু লাজুক টাইপের, ক্যামেরার সামনে তেমন একটা কমফোর্ট না। যাই হোক, ও একটু দোল খাচ্ছিল, আমি ওর একটু ক্যাপচার নিয়ে নিলাম। এই তো কিছুক্ষণ ঘোরাঘুরির পর বাসায় চলে যাব, আজান দিয়ে দিবে। এই কারণে বাসায় উদ্দেশ্য রওনা হচ্ছিলাম। যাই হোক, আশা করি আজকে আপনার ব্লগগুলো ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, এবং আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন, ওর জন্য দ্রুত বিয়ে হয়ে যায়। ফান করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং আমার পাশেই থাকবেন।